বছরে ফার্স্ট ডিভিশন পাইলে 10 ক্লাসে উঠবা তাই না? হ্যাঁ মা যাও বেরো। বুজান বুজান ভাইজানের গলা না? হ্যাঁ মা তোমার বড় ভাইজান আমার একমাত্র শয়তান মামু আইছে সংসারে গ্যাঞ্জাম লাগাইতে। সিসি বাজান এসব কথা বলতে নেই। চলো চলো উঠো 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 তাড়াতাড়ি যাও। ও বুজান, আরে ও বিলকিস বুজান, এইদিকে একটু আসো। ভাইজান ভাইজান, আরে ভাইজান তুমি আগে পড়ছো? আইসা পড়ছি বুজান, আইসা পড়ছি, ঠিক 1 মাস পর আইসা পড়ছি। এই দেখ তোর হাতের লাগানো সাদের লাল 2টা নিয়ে আইছি। না 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 না, এই না। আম্মা, আরে কই গেলে রাশিকাল্লা রোগেরটা বুড়ি? ও এই আপদ বুঝি অহনো বিদায় হয় নাই। আপনি যখন এই বসেন আপদ আপনি আপনি বিদায় হয়ে যাবো মামু জান। বান্দর তা মামা, তুমি স্কুলে যাইতেছো বুঝি? না তুমি আসল খুশিতে ডিস্কোতে যাইতাছি। মা আমি গেলাম। আচ্ছা যাও আমাদের সব ধরে যাই। যাও যাও যাও। হায় হায়, বাজান আমার ওদিকে কই যায়? আরে সোহাগ, সোহাগ মাকান মাথা। চলো ভাইজান চলো, আচ্ছা খাইছি বুড়ি রে। দাদা যান, দাদি যান, দাদা যান। দাদা যান, দাদি যান। দাদু ভাই, স্কুলে যেতে তো দাদু ভাই? তোমাকে লগে জানা বেরাম কোন স্কুলে গেছি। আজকে আমার ইংরেজি ক্লাস পরীক্ষা, আমার দোয়া করো দাদা যান, দাদি যান। আমি দোয়া করি তুমি স্কুলে ফার্স্ট ইয়ার। বাইচা থাকো দাদু ভাই, বাইচা থাকো। আমি দোয়া করি আমার আয়ুটা যেন তোমারে দিয়ে দেয়। কি হলো খুশি মনে আয়ু দিলা আবার করো কান্নাকাটি? ওই বুড়ি কি হয়েছে? হাতে কি হয়েছে দেখি? দাদা দাদির হাত পড়লো কেমনে? আরে ওই বুড়িয়া কত করে গেলে গা? গরিব মাইসের জীবন পোড়া মাটি দিয়া গড়া। ওর হাত পুরব, পাও পুরব, সারা শরীর পুইরা ছাই হয়ে দেব। এইটাই তো স্বাভাবিক রে দাদু ভাই। দাদু 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 দাদু, ভাইজান আমার অনেক কি হইব? এই বুড়া বুড়ি আমার মোলাটারে জাদু করছে। আমারও তাই মনে হইতেছে রে বই। এবার খুব সাবধানে চাল দিতে হইব পরদিন। আমার নাম সৈয়দ আলী, বাড়ি ঘর আমি কইরা দিমু খালি।
সব আমি ভাই ও ওরে মাদার আন্টিতে রে তোরায়া লাইছে রে হায় 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 রে এই তো পুরো একটা বান্দরের বাচ্চা মাইসের বাচ্চা তুমি বাইটো সাবধান, পানি যেন না লাগে। আমি স্কুলে যাইতাছি, আসার সম ফার্মেসিতে ওষুধ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম তাওয়াইশা ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন? ইয়া মাদান আমার বিরুদ্ধে না পিরে উস্কাইতাছে না না আমরা আমরা সবে কিছু কই নাই তাই না গো বৌমা, এই তুমি যে তোমার শাশুড়ি যেমন অত্যাচার করো, আমরা কিন্তু এই সহজে কিছু কই নাই। কি কি কইলি বুইলো এই যে বৌমা, তুমি যে তোমার শাশুড়ি হাতে গাড়ি ঘরে পুজা দিছো একটা, এই কথাটাও আমরা দাদু ভাই কই নাই। তুমি কও আমরা কি দোষ করছি না দোষ করি নাই? এই দস্কি দস্কি ওদিকে তোর কোলা করে দিব না মন ভাই কয় ভাই যাও ভাই কয় আমার ভাই যাও আরে বাজার মা আব্বা আম্মা তালো এই আসিনাই লাগবুড়ি গতরে বাইরা কিসে বাবা বাজারে কইছিল গেছে মাসে আমাকে আমার জমিটা লিখতে দিব ঘর বাড়ি সব লিখতে দিব কই লিখতে তো দিল না আজকে লিখতে দিতে তো আমি এখানে লেখা দিতে পারবো না। বাবা ঠিক আছে দিতে পারবো না তো বাবা শুনতে দিতে পারলো না এই ওই বুড়ি চুপ কর তোরা শিখিল বুড়ি আমার মন নেক্সট টাইম মাইরা ভাই তোরা কি শুরু করছিস তখন ধরো যা শুরু করছি অনিশা শুরু দিব ধরো সই দিয়ে দাও না, আমি সই দিব না। সই দিবা না না, কেন তুমি সই দিবা না সই দিবা না কেন তুমি তুমি কও নাই গেছে মাসে তুমি সই দিয়ে দিবা তোমার এক মাসে সই দিলে সমস্যা নাকি দেখবা বেশি ফোন ফোন পরিষ্কার করে দিলাম এই আমরা তো মুখে গেলাম এই বুড়ি এই বুড়ি না সবচেয়ে বড় শয়তান এই ওই যাও বাইরে আমার বাইরে ওই যাও ওরে না ওরে না ফিরে গেছে মারিস না 30 বছর আগে আমি বউ ছিলাম আমার শাশুড়ি অনেক নিকটে মারছি তাহলে তোরা মারবি না কেন আমারে কেন মারবি না মার যত খুশি আমারে মার বাজার ওরে বাজার, আমি 30 বছর আগে আমার বাজারকে বাইরা
এই গাছের নিচে ভালো রাখছিলাম। 30 বছর পর আমি আমার কৃতকর্মের ফল ফেরত পাইতাছি রে বাজার, ফেরত পাইতাছি। আল্লাহ বিচার করছে। আল্লাহ, আল্লাহ গো, পাপ করছি। আল্লাহ, আরে আমার চাচুকে আমি মারছিলাম। আজ তুমি আমার সেই মাই আজ আমার ফেরত দিলা। খাইন্দার কি করবা বউ? আমিও তো আমার বাজার রে, আল্লাহ তুই বাজার রে কয়া দাও, আমি বিচার পাইছি। আমার বাজার রে তুই কয়া দাও। আব্বা আম্মা আব্বা জান, তুমি এদিকে কেন? আব্বা জান, তোমার হাতে লাঠি কেন? খেতে আসছিল, ওই লাঠিটা দিয়া গরু ছাগল গুলিটা দাবড়ায় নিয়েছে, তাই না আমার মামা? তুমি চুপ করো, তুমি হইতাছে এই বাড়ির বড় শয়তান। তুমি আমগো বাড়িতে গ্যাঞ্জাম লাগাও, বাইরো এই বাড়িতে বাইরো। আজকে তো বাড়ি খাইছি। ও ভাইটা, ও ভাইটা, ভাইটা, আরে আব্বা জান, এইটা তুই কি করলি? নিজের মামু জানে কেমনে করে দৌড়ানি দেয়। তোমরা যেমনে দাদা জান দাদি জানদের সম্পত্তি লেগে নির্যাতন করতেছ, আমিও আমার সম্পত্তি বুঝা নিতে চাই। বাজা, তুমি তো এখনো ছোট, এই সব তোমার শোভা পায় না। তুমি অনেক স্কুলে যাও বাজান, যাও। না, স্কুলে যাবো না। তোমরাও তো স্কুলে গেছো, কি শিক্ষা হইছে? তোমরা ছোট হয়ে দাদা দাদি জানলে অত্যাচার করছো। তোমরা যা করছো আমিও তাই করো। বাইরো বাইরো, বাড়ি থেকে বাইরো। দাদু ভাই কি করতাছ? না দাদু ভাই না, এটা তুমি কইও না। অন্যায় কেবল অন্যায় শিখায়। সেই অন্যায় এত বছর পর আমরা ফেরত পাইছি। এটাতে খোদা তালারই বিধান, যেমন কর্ম তেমন ফল। দাদা জান, ও দাদু ভাই, তোমার দাদাই ঠিকই কইছে। দাদি জান, আমি তোরে মাফ করে দিচ্ছি। তোর কাছে একটা অনুরোধ, আমরা দুজন বুড়া বুড়ি হয়েছি, যতদিন বাকি আমগো ড্রাইভার খাইতে দিস। দেখ দলিল দে, আজকে আমি আমার সব তোরে লেখা দেবো। তুমি না না, আমি জায়গা সম্পত্তি চাই না, আমি জায়গা সম্পত্তি চাই না। আমি শুধু আমার বাপরে চাই, আমি শুধু আমার বাপরে চাই, আমি শুধু আমার বাপরে চাই। কি শান্তি! আমার দাদা জান দাদি জান আমার বাপ মায়ের ক্ষমা করে দিয়েছে। এবার আপনারাও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন।